শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো শনিবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন 10:45 বাজে। মেয়ে না কদিন ধরে তো ফুল তুলছে না, মানে ও তো ঘুমিয়ে থাকে যখন, আর আমি তো অনেকটা সকালে উঠে ফুলগুলো তুলি, তাই ও কদিন ধরে রেগে আছে আমার ওপরে, মানে ওকে কেন ফুলগুলো তুলতে দিই না, এর জন্য আজকে ওকে দিয়ে ফুলগুলো তোলালাম। এই ফুলগুলো হয়েছে। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর দেখো, এত গরমে চন্দ্রমল্লিকা ফুল ফুটছে, কি ভালো লাগে বলো। আর এখানে অ্যালোভেরা গাছটা তো মরেই গেছিলো, পুরো হলুদ হয়ে গেছিলো, সেই গাছটা আবার বেঁচে গেল। আর ওই টবের মধ্যে একটা ছোট্ট গাঁদা ফুলের চারা হয়েছে। আর আজকে তো লক্ষ্মী জবা ফোটেনি, কিন্তু মনে হচ্ছে যেন আগামীকালকে ফুটবে, কুড়িগুলো দেখে মনে হচ্ছে। আর এখানে বেগুন গাছগুলো তো রোদে দিয়ে দিয়েছি, বেশ কদিনই হয়ে গেছে। আর বেগুন গাছের মাথাগুলো আমি একটু ছেটে দিয়েছিলাম, এখন একটু ডালাপালা ছড়াচ্ছে আর কি, এই আছে। আর বেলি ফুল টুকটাক হচ্ছে। আর প্রচণ্ড রোদ, 10:45 বাজে, আকাশ পুরো পরিষ্কার, মানে ঝলমলিয়ে রোদ উঠেছে। তবে রোদে বেশিক্ষণ থাকতে পারছি না। তবে জানো, ছাদে ফুল তুলতে তুলতে নিচ থেকে আমায় কেউ একজন ডাকলো। ভেবেছিলাম আরেকটু সময় থাকবো, কিন্তু তাকে বললাম নিচে বসতে, আমি আসছি। চলো এবার তাড়াহুড়ো করে নামছি, তাই মেয়েকে নিয়ে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কে ডাকছে আমাকে। আর মেয়ে না এই একতলার ছাদ থেকে এই দুটো নীল ফুল তুলে নিয়ে এলো, আমি এখানেই দাঁড়িয়েছিলাম, ও তুলে নিয়ে এলো। চলো এবার নিচে যাই, দেখি কে আমায় ডাকছে, তোমাদেরকে দেখাই। এই দেখো, এ হলো আমাদের সেই দাদা, যে দাদা আমাদেরকে বাড়িতে, মানে আমাদের বাড়িতে সমস্ত গাছগুলো দিয়ে থাকে। এই মানে গোলাপ না, মানে এই গোলাপি কালারের জবা ফুলটার অর্ডার দেওয়া ছিল, আর আমার হাজবেন্ড এই অর্ডারগুলো দিয়েছিল। গতকালকে কতগুলো গাছ দিয়েছে, মানে সমস্ত গাছগুলোই অর্ডার ছিল। উনি গতকালকেও কিছু দিয়েছে, আবার আজকেও নিয়ে এলো এই গাছটা। আর এই দাদা সত্যি খুব সুন্দর সুন্দর গাছ আনে, জানো তো। উনি মাথায় করে ব্যাগের মধ্যে বয়ে নিয়ে আসে, হেঁটে হেঁটেই আসে। তাই গোলাপি কালারের জবা, মানে আমি না, সত্যি কথা বলতে বিয়ের পরে আমি এত ধরনের কালারের জবা দেখছি, জানো। আমি লাল জবাই দেখে এসেছি এতগুলো বছর। এই দেখো কত গাছ এখানে। এই গাছটা নিয়ে 4টে গাছ হলো। বেলি ফুল তো আছে, জুঁই ফুলের একটা চারা দিয়েছে দাদা। আর এটা হলো সাদা জবা, এই যে এটা দেখছো, সাদা জবা। একটা ফুল পেয়েছি, জানো তো, ফুল ফোটা অবস্থায় নিয়ে এসেছিলো, যেমন আজকে যে চারাটা আমায় দিল। আর এই দেখো, প্রত্যেক দিন এত জুঁই ফুল ফোটে না। এই গাছগুলোকে বসাবো। আমার হাজব্যান্ড তো টবগুলো তৈরি করে রেখেছে, মাটিটা আমার তৈরি করতে হবে, এখনও তৈরি করতে পারিনি। এই দেখো গোলাপি কালার জবা। আর এটা হলো গন্ধরাজ লেবু গাছ। মানে গত বছর কি তার আগের বছর আমাদের বাড়িতে একটা গন্ধরাজ লেবু গাছ ছিল, সেটাও কলমের গাছ ছিল। সেই গাছটা মরে গেছে, আবার একটা অর্ডার দিয়ে আনালাম। দেখো ফুলটা তুলে নিয়ে যাই, মানে দাদা নিয়ে এসছে তো মাথায় করে, ফুলটা একটু কেমন হয়ে গেছে, আজকে পুজো দেওয়া হয়ে যাবে। আচ্ছা, অনেকটা দেরি হয়ে গেল। ফুল গাছ দাদার সঙ্গে অনেক কথা বললাম, গাছগুলো কিভাবে লাগাবো, এই সেই সবসময় বলে দিয়ে যায় যে গাছগুলো কিভাবে বসাতে হবে। ওই করতে করতে দেরি হয়ে গেল। আর এবার মা আমি একটু টিফিন করে নিই। আজকে একটু তরকার ডাল করেছিলাম, আর রুটি আছে। আর অনেকটা সকালে উঠে যাই যেহেতু এখন, আর রুটিগুলো এখন আমিই বানাই, রুটি তরকারি, কারণ শাশুড়ি মা আর পেরে উঠছে না এখন, আর আমি এখন ধরলাম। তবে রুটি বানাটা আমার কাছে একটা ঝামেলার ছিল, কিন্তু ঝামেলা হলো একদিন ধরতেই হতো। তাই আমি এখন থেকে অনেকটা সকালে উঠে যাই, রুটিগুলো তৈরি করি।
আচ্ছা এখানে চলো আমি দেখাই পাট শাক কী করে আমি ভাজা করি, মানে আমরা কি করে ভাজা করে খাই। সর্ষে তেলের মধ্যে শুকনো লঙ্কার সর্ষে ফোড়ন দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার রসুন থেতো করে নিয়েছি, সমস্ত কিছু একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পাট শাকটা দিয়ে দেবো। মানে যেভাবে আমি ভাজা করে থাকি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর বাদবাকি রান্নাগুলো হয়ে গেছে জানো তো। এই দেখো পাট শাকটা না ভালো করে ধুয়ে শাশুড়ি মাই কুচিয়ে দিয়েছে। এইভাবে কুচিয়ে না এত সুন্দর করে মিহি করে কুচিয়ে যদি পাট শাকটা ভাজা যায় বেশ সুন্দর লাগে, ভাজাটাও তাড়াতাড়ি হয় এবং খেতেও বেশ ভালো লাগে। এভাবেই আমরা বেশিরভাগ খাই, আবার কখনো মানে দু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে যেভাবে হয় সেভাবেও খেয়ে থাকি, তবে এভাবে একটা অন্যরকম মজা। আচ্ছা এগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দেবো, শাকগুলো দিয়ে দেবো। অফ ক্যামেরাতে বহু কাজ করে নিয়েছি, রান্নাও মানে সব রান্নাই হয়ে গেছে আমার, এখন শুধু এই শাক ভাজাটা করলেই হয়ে যায় কমপ্লিট, তারপরে সবাই খেয়ে নেব এবার। আর ভাজাটা না পুরো মানে লো ফ্লেমেই ভাজছি, হ্যাঁ লো ফ্লেমেই আস্তে আস্তে ভাজাটা হবে। পরিমাণ মতন একটু নুন দিলাম, আমি কিন্তু কোনো কাঁচা লঙ্কা দেব না, ওই দুটো শুকনো লঙ্কা মধ্যেখান দিয়ে ফাটিয়ে আমি দিয়েছি। মানে শুকনো লঙ্কা দিলে না বেশ অন্যরকমই লাগে, এই জন্য কাঁচা লঙ্কা আমি দিই না, শুকনো লঙ্কাটাই একটু বেশি করে দিয়ে দিই, মানে শাকের সাথে শুকনো লঙ্কাটাও খাওয়া হয়ে যায়। আচ্ছা এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ভাজাটা করব। আর যারা শাক ভীষণ ভালোবাসে, পাট শাক তো তারা ভীষণ ভালোই বাসবে তাই না। আর এরকম পাট শাক ভাজা গরম ভাতে তো খুবই ভালো লাগে। আমার মেয়েও ভীষণ পছন্দ করে, তোমাদেরকে তো আমি বলেইছি আমার মেয়ে ঠিক আমাদের মতনই সমস্ত খাবারইও খেয়ে থাকে, আমিষ নিরামিষ ওর কোনো ব্যাপার না, নিরামিষ ওর ঠিক ও আমার মতনই ভীষণ পছন্দ করে। আর সত্যি কথা বলতে আমার মেয়ে জন্মানোর পর থেকে মানে ওর খাওয়া দাওয়া মানে ধরো সলিড খাওয়া দাওয়া, যখন থেকে আমার মেয়েকে সলিড খাওয়া দাওয়া শুরু করেছিলাম এর জন্য ওই ধরো পুরোপুরি 9 মাস 8-9 মাস, হ্যাঁ 7-8 মাস বয়সে ধরেছিলাম, তখন থেকে আমার কোনো কষ্ট হয়নি আমার মেয়েকে নিয়ে, ওকে আমরা যা খেয়েছি তাই খেয়েছি। আচ্ছা শাক ভাজাটা কিন্তু আমার হয়ে গেল, এই দেখো। আর এখানে লাউ দিয়ে ডাল করেছি, মসুর ডাল করেছি, আর এখানে সয়াবিন করেছি। আর সয়াবিনটা করার পরে না ওপর দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে রেখে দিয়েছি, মেশাইনি এখনও। এই হলো আজকের মেনু। আরও একটা মেনু আছে যেটা আমার রান্নার কথা ছিল কিন্তু না আমি পেরে উঠিনি, আমার শাশুড়ি মাই করেছে, তোমাদেরকে দেখাই চল। মাছ পাতায় ভাজা, কলা পাতায়, গতকালকে না বেশ বড় একটা শোল মাছ এনেছিল, সেই মাছটা বলেছিল কয়েক টুকরো মাছ রেখে দিতে, উনি পাতায় ভাজা করবে, তাই এই মাছটা আমার করার কথা ছিল কিন্তু না আমি রেডিও হয়েছিলাম করার জন্য, আমার ভীষণ ভালো লাগে এইসব মাছ তো রান্না করি না সহজে, কিন্তু আমার করতে ভালো লাগে। এখানে কিন্তু মাছটা লতি দিয়ে করেছে জানো তো, বেশ লোভনীয় খাবার আর আমার মেয়েও পছন্দ করে। চলো তাড়াতাড়ি করে সবাই খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আচ্ছা খাওয়া দাওয়ার পরে এখন না 3:45 বাজে, একটু শুতে যাব, কিন্তু না আজকে জানো দুপুরে একটু গরম গরম লাগছিল, দুপুর থেকে মনে হচ্ছে একটু আম মাখা খাবো, মানে এবছরেই প্রথম কাঁচা আম মাখা খাচ্ছি। দিলাম একটু নুন, একটু চিনি আর কাঁচা লঙ্কা, আর এই যে ছাদে দেখলে যে গন্ধরাজ লেবু গাছ তার একটা পাতা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার মেখে নেব। চলো এবার ভালো করে মেখে নিই। মেখে নিয়েছি কিন্তু না লঙ্কাটা বেশ ঝাল, আমার হাত জ্বালা করছিল, তাই আবার চামচ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছিলাম। চলো এবার মা মেয়েতে দুজনে মিলে খাবো, আমার মেয়ে জানে না, ও ঘরে না শুয়ে আছে, ওকে গিয়ে এখন ডাকবো। এই দেখো ওকে ডাকলাম, ও ভীষণ পছন্দ করে, এবার আমরা দুজনে এটা খেয়ে নেব। আর এইসব খাওয়া মানে তো ছোটোবেলাকার কথা, ছোটোবেলায় তো অনেক খেয়েছি এরকম মাখা, মা মেখে দিত খেতাম আমি আমার বান্ধবী মিলে।
আর বিয়ের আগেও তো কত খেয়েছি, কিন্তু বিয়ের পরে সব চেঞ্জ হয়ে গেছে আমার পরিস্থিতি। কি বলবো, চেঞ্জ করে দিয়েছে খাওয়া দাওয়া, শখ সব কিছু। কিন্তু এখন আবার একটু একটু মনে হয় আসলে এইসব তো একটু সময়ের ব্যাপার, সেই সময়টুকুই পাওয়া যায় না। চলো মা মেয়ে গল্প করতে করতে না এই আম্মাখাটা খেয়ে নিই। তাহলে আজকে ভিডিওটা এখানেই রাখি। তোমরা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।